কে কয় আল্লাহ জবাব দেন আল্লাহরে ডাকলে? অবশ্যই জবাব দেয়। ডাকার মতো ডাক দাও আল্লাহরে। আল্লাহ কয়ে ডাক বা আল্লাহ পর্যন্ত পৌঁছান লাগবো না? এলে হজরত বেলাল ডাক দিল শোনা যাইতো, অন্য কেউর কথা তো কয় নাই। কারণ কি, হজরত বেলালের মহব্বত ওই পর্যন্ত চলে গেছে যে ডাক দেওয়ার সাথে না। তা হজরত বেলাল কাবা ঘরের ছাদে খাড়ায় ডাক দিত। একবার গবেষণা করছেন, এত টাকা দিচ্ছে, হিডি উঠাই কিস্তি উঠাইতে উঠাইতে যান শেষ। আমাকে চরিত্রের দিকে আমরা চাই না তো, এইটা না। একটা আছে আপনি যে মানুষকে জুলুম করেন না। আপনি যদি কাউকে একটা কাজ করেন, সে যদি আপনাকে কোনো পারিশ্রমিক দেয় কিংবা খুশি, এইটা ঠিক আছে। আপনি জুলুম করা যাবে না কোনোভাবে। একটা আছে না দায় ঠেকায়া, আবার জুলুমেরও তো একটা মাত্রা আছে। সিবিতে ফালায় ভালা মানুষটারে সাজা দেওয়া যাবে না, একটু খারাপ রে হয়তো 2 দিন শাস্তি বেশি দেন। জুলুম করলে তার উপরে মানসিকভাবে কষ্ট হয়, টাকা পয়সা দিলেও তো সে কষ্ট হয় না। আসলে কি, ওরা তো এই সাপোর্টটা করে। আপনি যে কোনো ওয়াজ মাহফিলে যাবেন, যেখানেই যাবেন, তারা এই সাপোর্টটা করতেছে যে আপনি যাই করেন, আপনি খালি নামাজটা পড়েন, আল্লাহ আপনি মাফ করে দিবে। তো এই অসৎ লোকটা ওইটাই ধরে হালায়। এখন শরীয়তের বিধানে যে নামাজ এগুলো কি করতে হবে না, আমি ধ্যান খেল মুরাকাবা এই অবস্থা ওই জায়গায় চলে যাবো, আমি কি স্টেপটাকে এটাও রাখবো না ওইটাও রাখবো? সালাত একটাই বাবা। আমি তা আপনার লগে যে তাইরে নাইরে কথা আমার দ্বারা হইব না। সালাত একটাই আমি পাইছি। কোরআন নিয়ে বসেন, কোরআনে সালাত কি ফরজ, মানে আপনি হাদিসের দলিল আনবেন, হাদিস তো ফরজ না, হাদিসের হুকুম ফরজ। তাহলে আপনি যে হাদিস দেখাইবার এসেন সালাত লইয়া, আগে ওইটা রাখেন, ওটা তো ফরজ না। আহেন আগে কোরআনে কি করছে সেটা শুনি। কোরআনে 82 বার পাইছি, এই 82 বারের মধ্যে কোরআন সরাসরি বলতাছে, আপনাকে দেখাইছি না আমি যে দায়মি সালাতের কথা, এটি স্পষ্ট। কোরআন বলতাছে তাহাজ্জুদের কথা স্পষ্ট, কোরআন বলতাছে উস্তার কথা স্পষ্ট। তো তাহাজ্জুদ মানে কি, তাহাজ্জুদ শব্দের অর্থ কি? এখন আপনি বানায় হালাইছেন গভীর রাতের নামাজ উঠে। অমিয়া সালাত তো সর্বক্ষণ, আপনি যে কর্ম করেন এটাও সালাত, আপনি যে ঘুমান এটাও সালাত, আপনি যে হাঁটেন এটাও সালাত। সালাদকে আপনি টাইমলি বাইন্দা লইছেন কেন? এটা কে করলো? মহানবী কি করছে? মহানবী কি খালি আসরের সময় হেরা পর্বতে গেছে? আর আপনি সালাদকে যদি বিশ্লেষণ করেন, এরা বনি ইসরায়েল দেখায় যে সূরা বনি ইসরায়েলের 78 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দলিল। তখন আপনি একটু বাই করবেন খালি সূরা বনি ইসরায়েল কি মাক্কি সূরা না মাদানী সূরা? সূরা বনি ইসরায়েল হলো মাক্কি সূরা, মক্কায় নাজিল হয়েছে। আর মক্কায় যখন মহানবী ছিল তখন মহানবী মেরাজেই যায় নাই, মহানবী মেরাজে গেছে হিজরতের পরে মদিনা থেকে। তো হিজরতের আগে সালাতের আয়াত নাজিল হইলো কেমনে, সূরা নাজিল হইলো কেমনে? ও মিয়া সাহেব, বকর সকর তো সাধারণ মানুষের লোকে চলবো। মেরাজের আগে মক্কি সূরা হলো সূরা বনি ইসরায়েল। তো সূরা বনি ইসরায়েলের যদি 78 নাম্বার আয়াত যে কোনটা দেখায়, আকিমুস সালাত লিদুলিকি শামসি ইজা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এনে সালাতের কথা কয়বার আছে? ফজর, জোহর, আসর, মাগরিব। আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এনে সালাত শব্দটা মাত্র একবার আছে, ফজর শব্দটা আছে 2 বার, কোরআন শব্দটা আছে 2 বার, তাই না? তাই কোরআন রেহারা অর্থ করে দিচ্ছে নামাজ। ওই যে ফজর ইন্না কুরআন আল ফজরে, ওই কোরআন রে বানাইছে নামাজ, ফজর রে বানাইছে ফজর, ফজরের নামাজ। এরা কোরআন রে নামাজ, হ্যাঁ এটা তো উনারা কিছু তো অন্য দেখা দিচ্ছে। কোরআনের যে অনুবাদ সেটা বিকৃত। আমার মেসেজটা কিন্তু ওইখানে যারা বসে সবাই মোটামুটি আশ করতে পারছে যে অনুষ্ঠানটাই মূল না, অনুষ্ঠানটাই মূল না। আমি যেটা মনে করতেছি, আমার এখানে 1 পয়সার স্বার্থের কথা হয় নাই, ভোগের কথা হয় নাই, যত ফোন কথা আমার ভিতরে তো শয়তান যুক্ত, আমি এটা পছন্দ করি না।
কে কয় আল্লাহ জবাব দেন আল্লাহরে ডাকলে? অবশ্যই জবাব দেয়, ডাকার মতো ডাক দাও আল্লাহরেই। আল্লাহ কয়ে ডাক বা আল্লাহ পর্যন্ত পৌঁছান লাগবো না? এলে হজরত বেলাল ডাক দিলে শোনা যাইতো, অন্য কেউর কথা তো কয় নাই। কারণ কি, হজরত বেলালের মহব্বত ওই পর্যন্ত চলে গেছে যে ডাক দেওয়ার সাথে তা হজরত বেলাল কাবা ঘরের ছাদে খাড়ায় ডাক দিত। একবার গবেষণা করছেন কাবার ছাদে খাড়াইয়া আজান দিব কে? আপনারা দেন কাবার ছাদে খাড়াইয়া? আপনাকে কাবার ছাদে উঠার ক্ষমতা আছে? বেলাল দিছে, কারণ প্রেমিক আশেক। নামাজ পড়তে কইছে আমানুরেই। হ্যাঁ, মহানবী কি কিছে? ইয়া ইউহান নাস, হে মানুষেরা, কুলু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষকে যখন দাওয়াত দিচ্ছে মহানবী তখন বলতেছে ইয়া ইউহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আনা মুহাম্মাদুর রাসূল আল্লাহ, আমি হচ্ছি মোহাম্মদ রসুল, আল্লাহর রসুল। তো এই জন্য আমরা কি পড়ি ঈমান আনার সময়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো নেতা কর্তা অধিকারী নাই। কালেমা তৈয়্যিবার অর্থ জীবনে শুনছেন? আমার মনে হয় না, খালি পড়ছে। লা মানে নাই, কি নাই? ইলা হিব্রু ভাষায় ইলা মানে নেতা কর্তা অধিকারী। এই নেতাকে আপনার মধ্যে, কর্তাকে, অধিকারীকে। নেতা কাকে বলে? যিনি হুকুম করে। কর্তা কাকে বলে? যিনি কিছু কর্ম করে। অধিকারী কাকে বলে? যার জন্য করা হয়। নেতা আর কর্তা যার লেগে কিছু করে সেই তো অধিকারী। তাহলে এটা কোথায় আপনার মধ্যে? কলেমার ভেদ জানবেন নাকি? কোন কলেমায় জিকির করে, কোন কলেমায় একটা কালামি আছে লালন সাইজির, যাকে কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। এটা কিন্তু জিকিরও আমরা করি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ, এটুকুর ভিতরেই তো সব বয়ে রয়েছে। কিন্তু জীবন ভরা খালি আমার মুখস্থ করাই গেল তোতা পাখির মতো, বোঝায় ভালো না। লা নাই, কি নাই? ইলা নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ। কোথায়? আল্লাহ ছাড়া আপনার মধ্যে কোনো নেতা কর্তা অধিকারী নাই। এটা কোথায়? দেহে। দেহ তো মুসলমান। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। এই দেহ তো আপনার মধ্যে আত্মসমর্পণ করে রয়েছে। আপনি যখন বলে হাত উঠাও, উঠছে, উঠছে না? পা উঠাও, উঠছে। চোখ গুঁড়ো ঘুরছে, মাথা লাড়ো লড়ছে, কান হুনো শুনছে, সবই তো আপনার মধ্যে আত্মসমর্পণ। নফসের কাছে দেহ আত্মসমর্পণ করে রয়েছে না? প্রাণের কাছে দেহ সমর্পিত, কিন্তু প্রাণের কাছে মনটা কি সমর্পণ করে রয়েছে? আমার মনের মধ্যে হলো ঝামেলা। এর জন্য বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ, নেতা কর্তা অধিকারী একমাত্র আল্লাহ ছাড়া। সেটা কোথায়? আপনার হৃদয়ে। আপনার হৃদয়ের মধ্যে শত শত নেতা কর্তার ইলা বয়া রয়েছে। দেখেন কেমনে? নেতাকে, কর্তাকে আর ইলাকে। লোভ সে একটা ইলা। ইলাকে যার পূজা করেন, যার গোলামি করেন, যার দাসত্ব করেন, যার ইবাদত করেন, সে হয় ইলা। আর অন্তরের মধ্যে লোভ রয়েছে। আমরা লোভের লেগে দৌড়াই না? তা আমরা কি আল্লাহর ইবাদত করি না লোভের ইবাদত করি? আমরা মুখে আল্লাহর, অন্তরে লোভ। মুখে আমরা বলি আল্লাহ আল্লাহ, অন্তরে হিংসা দিয়ে বোঝাই। আমার অন্তরের মধ্যে কত প্রকার ইলা বৈশা রয়েছে। লোভ একটা ইলা, হিংসা একটা ইলা, অহংকার একটা ইলা, ক্রোধ একটা ইলা, মোহ একটা ইলা, মাৎসর্য একটা ইলা। এই সমস্ত ইলার পূজায় আমরা ডুইবা রয়েছি। এই সমস্ত ইলাগুলাকেই বলা হয় মূর্তি কোরআনের ভাষায়। যে তোমরা মূর্তি পূজা করিও না, মূর্তি পূজা শিরক। সেই মূর্তিটা হচ্ছে এই লোভ মোহ
হিন্দুদের মূর্তি বোঝায় না। এটা এই যে খের বাঁশ পাথর মোজাইক স্টিল লোহা দিয়া যে মূর্তি বানাই এইটারে বোঝা নাই, কারণ ওই মূর্তিতে আপনার লাভও করতে পারে না, লসও করতে পারে না। ওইটা অথর্ব নিষ্ক্রিয়, ওটাকে সরাইতে হয় না, গাড়িটা টাইনা নেওয়ার লাগে না, কান্দে নেওয়ার লাগে, আবার বেসারিরে যে ডুবাইবেন তাও একটা কিক মাইরা দেওয়ার লাগে, ডুবাইতেও কষ্ট। তো হ্যাঁ তো নিজেই আছে পেরেশানির মধ্যে, হ্যাঁ থাকলে ওই মূর্তিতে কিচ্ছু করে না। এখন আন্দোলন তো মূর্তি লয়ে অনেক করলো দেখলাম, কিন্তু কোরআন কোন মূর্তি কইছে? প্রতিটা মানুষ মূর্তি পূজা আরো আল্লাহ কইতেছে। আল্লাহ কি মিশা কথা কয়? আল্লাহ তো মিশা কথা বলে না। আল্লাহ বলতেছে প্রতিটা মানুষ মূর্তি পূজা আরো, তোমরা মূর্তি পূজা করো না, মূর্তি পূজা শিরক। এই শিরক কখনো আল্লাহ, কারণ অন্তর হইল রবে থাকবো, অন্তরে অন্তর হইল রবের আরশ, রবের সিংহাসন। যেরকম আপনার সুপার মধ্যে বয়ে রয়েছেন না, সুপারটা হইলো আপনাকে সিংহাসন, আরশ বসার জায়গা। অনেকটার মধ্যে আমি এই খেতাবালি সব রাই খেতে দিয়ে বয়ে পারেননি না, এমনি সইরা খাড়ায় থাকান লাগবো না, দূরে যাওয়ান লাগবো, বহার জায়গা নাই। তা আমার অন্তরের মধ্যে তো লোভ হিংসা কামনা বাসনাতে বুঝাই করে দিয়েছি, কোথায় থাকবো কই দিকে? অন্তর ভরা তো লোভ মোহ। তাহলে এই লোভের মূর্তি এই জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে নাই কোনো ইলা একমাত্র আল্লাহ ছাড়া। মানে আমার হৃদয়ে লোভও নাই, আমার হৃদয়ে অহংকারও নাই, আমার হৃদয়ে কামও নাই, আমার হৃদয়ে কামনা বাসনা কিচ্ছু নাই। আসলে কি হাসা কথা কইতেছি মুখ দে বকর বকর মিশা কথা? আল্লাহর সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবার লইছি, বাস করতে করতে বাসের আগে উঠা যায় না, বুট না দিলে অবস্থা। এই জিকিরে তো মাল পানি কি আইছে না, কি আশ্চর্যের বিষয়, জিকির করবার লইছে আর মাল পানি টানবার লইছে। এই রুমালটা দিকে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, রুমাল রুমাল দেন, ওই ব্যাগ লয়ে যান, ওইদিকে যান, ওই লাইনে যান। আশ্চর্যের বিষয়, মুখে লা ইলাহা ইল্লাল্লাহর অন্তরে মাল পানি দান্দা। এটা জিকির? নিরিক কই, বরজুক কই, তাসাব্বুর কই, আমরা আসি কই? এই যে বিষয়গুলা, এখন লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ইলা নেতা কর্তা সবকিছু যখন চলে গেছে, একমাত্র ইলা রব্বুল আলামিন আল্লাহ, সে আমার হৃদয়ে বসে রয়েছে, তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই হৃদয়ে কোনো নেতা কর্তা অধিকারী কিছুই নাই, শুধু আল্লাহ আছে। এরপরের জিকিরি হলো আল্লাহ হু, আল্লাহ হু, মানে আল্লাহ আছে হেনে, আর কেউই নাই। আল্লাহ হু মানে কি? আল্লাহ তো জানেন, হু তো জানেন না। হু মানে আসি, হু মানে আছে, এইটাই। তখন যায় আইসকে না জানি কি খালি চিল্লা চিল্লি, আল্লাহ টান দিছে হু। আপনার এইখান থেকে নিয়ে এই পর্যন্তই সবকিছু। আমরা যেটা করতেছি এখন, তাহলে আনুষ্ঠানিকতা, মানে অনুষ্ঠান আছে না, যে যেরকম আমি আসছি আপনারা এটা সেটা করলেন, এটা হলো অনুষ্ঠান। কিন্তু এটা মূল না। আপনি যে সেজদাটা করেন, আপনি কি মনে করেন এটা সেজদা? আপনি তো মনে করতেছেন এটা সেজদা, আপনি মনে করতেছেন এটাই সেজদা, কিন্তু এটা যে একটা আনুষ্ঠানিকতা, আপনি এটা বুঝতেই আছেন না। এটা কিসের আনুষ্ঠানিকতা? আমরা যেটা মনে করি সেজদা দিছি মাটিতে, আমরা হাত পা গোটায় সেজদা দিই না, এটা হলো আনুষ্ঠানিক সেজদা। এটা করতে হবে, প্রয়োজন আছে, এটা স্বীকার করা যাবে না, কিন্তু এটা আনুষ্ঠানিক। আপনি যেরকম হাত পা চোখ কান নাকের মাথাটা জমিনে লাগান না, কপালটা জমিনে লাগান না, হাতের আঙ্গুলগুলা জমিনে লাগান না, পায়ের আঙ্গুলগুলা জমিনে লাগান না, হাঁটুগুনা জমিনে লাগান না, তাহলে সব মানে একদম সমর্পিত আপনি। ঠিক এইভাবেই সেজদা করতে হবে। সেজদা মাটিতে করার হুকুম আছে? কেউ দেখাই পারবো জানলা মাটিতে সেজদা করবার কইছে? পাটিতে সেজদা করন যায়? জায়নামাজে সেজদা করন যায়? জায়নামাজে সেজদার হুকুম আছে? মাটিতে পাটিতে জায়নামাজে সেজদা করার হুকুম আছে? না। সেজদা কোথায় করবেন? সেজদা করবেন আল্লাহর ইচ্ছার মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে। সেজদা কাকে বলে? সেজদা বলা হয় যে নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে
বিলীন করে দেওয়ার নাম, বিসর্জন দেওয়ার নামই হচ্ছে সেজদা। আমার কোনো ইচ্ছা থাকবে না, সব খোদার ইচ্ছা। খোদার ইচ্ছায় বলাইলে বলুম, চলাইলে চলুম, সব খোদার ইচ্ছায়। আল্লাহ যে হুকুমগুলা করছে কোরআনুল মাজিদে, সবটি হুকুম মানার নাম হলো সেজদা। সব হুকুম মানার নাম সেজদা। এখন আল্লাহ বলছে মিথ্যা বলল না, মিথ্যা না বলার নাম সেজদা। আপনি মিথ্যা বললেন না, আপনি সেজদা এর হতো। আল্লাহ বলছে অহংকার করো না, অহংকার না করার নামই সেজদা। আপনি আল্লাহ বলছে তুমি সুদ খাইও না, সুদ না খাওয়ার নাম সেজদা। আল্লাহ বলছে চুরি করো না, ডাকাতি করো না, অন্যের হক মাইরো না, আমার হুকুম পালন করো, সমস্ত কিছু করার নাম সেজদা। এখন আপনি সুদও খাইতে আছেন, সেজদাও করতে আছেন, এটা কি সেজদা না বাটপারি? আল্লাহর হুকুম মানলেন না, কিন্তু মানুষের দেখালেন জবর সেজদা করে রে, একে কালা দাগ ফালাই দিছেন। এর লেগে আল্লাহ কোরআনে, এর লেগে আল্লাহ কোরআনে কয়ে দিছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাদের জন্যই দুজক ঠিক করে রাখে আল্লাহ, ওয়াইল নামক দুজক। আল্লাহ ওয়াইল নামক দুজক, এক নামাজি জান্নাতে যাইব, এক সেজদাকারী জান্নাতে যাইব, আরেক নামাজি ওয়াইল নামক দুজকে যাইব। সে কে? যে লোক দেখানো সেজদা করে, এই যে আমরা যেটা করতেছি, সুদও খাইতেছে, ঘুষও খাইতেছে, বকর বকর মিছা কইতাছে, অন্যের হক মারতাছে, জমি জমা সব মাইরা, মানুষের রাস্তা বন্ধ কইরা হুদাহুদি মানুষের মাইরা হ্যাঁ সেজদা করবার লইছে। একে আল্লাহর হুকুম মানছে না মানুষের দেখাইতেছে? তাহলে সেজদা করতে গেলে ওই যে আপনি যেরকম হাত পা নীল ডাউন করে দিছেন, আপনি সমস্ত ইচ্ছাগুলাকে রবের দরবারে সমর্পণ করে দেন, মুর্শিদের কাছে সমর্পণ করেন, আল্লাহ রসুলের কাছে সমর্পণ করেন। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই সমস্ত কিছু আপনার, আমার বলতে কিছু নাই, আমি আপনার দয়ার ভিখারি, আপনি আমাকে হেদায়েত দান করেন। তখন সেজদা। আর মৌলভী সেজদা করবার লইছে, সেজদাই আর অহংকার হয়ে গেছে। নামাজ পড়িলে অহংকার দূরের লেগে, হনে নামাজই অহংকার। নামাজ পড়াস বেটা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি বলে মিছা কথা কই। আর কি লেবাসটা ধরে থাকে বাবা, বিষয়টা কি? সেজদা মানেই হচ্ছে নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সমর্পণ করা, রবের নাম দিয়ে ধোঁকাবাজি করা সেজদা না। হ্যাঁ, এই যে হাকিকি সেজদা, আল্লাহ বলছে মিথ্যা বলতে না করছে, মিথ্যা কইবেন না, মিথ্যা কইব না সাধনা ছাড়া। আল্লাহ কইছে যে নীরব রইল সে নাজাত পাইল। নাজাত আরবি শব্দ, নাজাতের বাংলা হইল মুক্তি। যে চুপ থাকলো সে মুক্তি পাইল। কথা না কয়ে থাকেন তো দিয়ে কখন থাকা পারেন। আপনি ঠোঁট বন্ধ রাখা পারবেন, ঠোঁট তো রাখ করে আমার বউ 2 দিন বন্ধ রাখে। আপনাকে বউ রাখে না? আপনারা রাখেন না? কিন্তু সারাক্ষণ তো গুতাইতে থাকে না, বক্সিং মোহাম্মদ আলীর মতো চলবারি লিখে। কথা বন্ধ করতে হবে হেনকা, আপনি কথা বন্ধ করবেন এই জায়গার, মুখের না। মুখের কথার 4 পয়সা দামও খোদার কাছে নাই। আল্লাহ তো কয় না, আল্লাহ কইছে কি? বুখারী শরীফের 1 নাম্বার হাদিস, যা তোমার কি আমি দেহুম, আমি আমলও দেহুম না, আমি লেবাসও দেহুম না, আমি সুরতও দেহুম না, আমি কি দেহুম? তোমার নিয়ত। আল্লাহ দেখবো নিয়ত। তো নিয়ত কই থাকে? মুখে। এর লেগে তো কইছে আল্লাহ আমি তোর অন্তরে খবর জানি। বিষয় বড় জুব্বা পিনছে, হের কাছে মুড়ি দেওয়া আগে নাই। কইছে তুমি গুরুর কাছে মুড়ি দেও, রসুলের কাছে। আমি যদি ফুল কি করে, ফুল গ্রান ছাড়া আর কিছু দিতে পারে? ফুলের কাছে আছে কি? গ্রানই তো আছে। ফুলের কাছে গ্রান ছাড়া আর তো কিছু নাই, নির্যাস মধু ছাড়া কিছু আছে? সূর্য সে কিরণ দেবে, সূর্যের কাছে কিরণ আর তাপ ছাড়া কিচ্ছু নাই, তাই না? আপনি যদি বলেন যে সূর্যর কাছ থেকে আমি অন্য কিছু চাই, এটা অসম্ভব। তাহলে গুরু, যে গুরু মানে কি? গুরু শব্দের অর্থ কি? গুরু মানে, গু মানে অন্ধকার, রু মানে আলো। অন্ধকার থেকে যে আলোর পথে নিতে পারে সে হয় গুরু। এখন এই অন্ধকারটা কিসের অন্ধকার? এই মোহের অন্ধকার, কামনার অন্ধকার। এই কামনার অন্ধকার থেকে যে আলোতে নিতে পারবো। সুফি কোনোদিন কাউকে ডর দেখায় না, সুফি কোনোদিন কাউকে বলে না এই হইব না, না।
আর সুফি এটা কয় না তুই এটা ছাড় এটা ধর। ওই যে অনেকে মানে এটা বোঝার ক্ষেত্রে বলে, জানি না, জানার কারণে অনেক সময় আমিও বইলা ভালাই। বিষয়টা হলো যে বলে না যে তুমি লোভ ছাড়ো ত্যাগ করো। সুফি কোনো দিন এটাও কইও না যে অরিজিনাল সুফি। সে শুধু আপনার লোভ কি সেইটা বুঝাই দিব, তার দায়িত্ব এইটাই যে লোভ কি তাকে চিনায় দেওয়া, আগুন কি তাকে চিনায় দেওয়া। আগুন চিনাই দেওয়ার পরে আল্লাহ আপনি বুঝা নেবেন আগুন থেকে কি দূরে থাকার লাগবো না কি করার লাগবো। আর যদি আমার সেতারা আমার মেয়ে, ও তো আগুন চিনে না, ও আগুনের স্বভাব চরিত্র সম্পর্কে জানা নাই, ও আগুনে যাইতেই পারে, কিন্তু আগুনের উপরে আমার এটাই না নিয়ে পারবেন, কারণ আমি আগুন সম্পর্কে জানি। ঠিক সুফিরা এই জিনিসটা জানায় দেয় যে লোভ কি, মোহ কি, অহংকার কি। এটা অহংকার দুই প্রকার হয়, এই বিষয়গুলা জানা রাখতে হইব। তো কাজেই অনেক কিছু জানার আছে, শেখার আছে। আর সত্য সবচেয়ে বড় এইটা যে আপনারা যতই শুনলে আপনার কিছু উপকার হবে, কিন্তু আপনারা সত্য পাইবেন না। সত্য তো আপনার ভিতরে সত্যটা আমি কেমনে বাই করে দাম, আপনার ভিতরে সত্যটা আপনি দেখবেন, দেন রাইট। এখন গুরু শুধু রাস্তা দেখাইব। আমি যে হেন আইছি, নাজমুল ভাই আমার রাস্তা দেখায় নিয়ে আসছে, সে আমার এখানে আসার গুরু। যে আমি বাসা চিনি না, কয়তলায় থাকে কি, সে আমারে নিয়ে আসছে, উনি আমার গুরু। কিন্তু চাকুলিয়ার থেকে করলে এই পর্যন্ত আমি আইছি, এতটুকু নিজে জাস্ট অল্প একটু জায়গা অন্যজন সহায়। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এইটা আপনার কেমনে করণ লাগবে এটা রসুলে কয়ে দিব, কিন্তু হ্যাঁ তার কইরা দিব না। ধ্যান তো আর আপনার পীরে কইরা দিব না, ধ্যান কেমনে করে সেইটা সে শিখাই দিব, কিন্তু আপনার ধ্যান করতে হবে। না আমরা কি চাই, বাবা আমার কিছু দেন, বাবা আমার দিছে, ওই যে কি বললাম সুফি, সে মানে চাওয়াটাই তো কামনা। আল্লাহ চাওয়া, আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না, খালি আল্লাহ আমি তোমার চাই, এটাও তো চাওয়া, এটাও চাওয়া। সুফি তো চাওয়া থাকে না, চাওয়া হয়ে গেলে আমার মর্জি, তেরি মর্জি, জৈসা চাহে ওইসা রাখে, তোমার ইচ্ছা যেমনে ইচ্ছা অমনে রাখো। ইশক, সাধক বলতেছে इश्क ने बुल्ले को ता थाई थाई नचाया, इश्क ने बुल्ले को ता थाई थाई नचाया, इश्क ने मंसूर को सूली चढ़ाया। मोहब्बते बुल्ले सारे तार मुर्शिদের সামনে থাই থাই নাচাইছে। ওনার মুর্শিদ একদিন গম্ভীর চেহারা নিয়ে বসে রয়েছে, ভাব নিয়ে, তো তার দেখে একটু খারাপ লাগছে যে দয়ালে মনে হয় একটু ক্লান্ত। তো কি করছে, যাইয়া এই স্কার্ট মিস্কার্ট কাপড় কুপড় পিন দেয়, ঘুমটা টুমটা দিয়ে নাচ ভাল হয়েছে ইয়ের সামনে। তো দয়ালে দেখছে কে জানি নাচতেছে, যখন চেহারা খুলছে না দেখে বললে এই হা 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 করে আসিয়া দিচ্ছে। বললে তুই মেয়ে সাচ্ছ, এই যে হা হা করে তাকে খুশি করছে, ওইটাই তার দয়ার কারণ হয়ে গেছে। যে বললাম না, মুর্শিদকে খুশি করো, রসুলকে খুশি করো, কেমনে করবো ওটা তোমার ব্যাপার। অনেক সময় একটা ছোট জিনিসও অনেক খুশি হয়ে যায়। তখন বলছে ইশক নে মনসুর কো সুলি চড়ায়া, মোহব্বতেই মনসুর হাল্লা সুলিতে চড়ে গেছে। মোহব্বত ছাড়া হয় না, মোহব্বত ছাড়া জীবন দেওয়া যায় না। তো যারা দেশের জন্য শহীদ হয়েছে তারা দেশের মোহব্বতেই হয়েছে, মাল পানির আশায় হয় নাই। আচ্ছা, इश्क ने राजे को दर दर घुमाया, इश्क ने राजे को दर दर घुमाया। इब्राहिम आधाम बल्केर बादशाह, से बादशाही छाइरा दिया খোদার মোহব্বতে, মুর্শিদের মোহব্বতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে আত্মপরিচয়ের জন্য। इश्क ने मजनू को सूफी बनाया। मोहब्बत মজনুরে সুফি বানায় দিছে। মোহব্বত এমন জিনিস। এখন একটা বিষয় ক্লিয়ার করা দরকার, পীরের যে সেজদা করে বা জি দেখছি বা তাজিম করে দিয়ে দিতে, এটার বিধান কি এবং কিভাবে করতে হয়?
পীরকে সেজদা করাটা আর এই যে আমি যে নামাজ পড়ার কথা কইলাম না, আমরা যেটা করি একই সেম। আমি যে যা দেখলেন আমি পীরের পায়ে সেজদা করলাম, এটা হলো মেজাজি অনুষ্ঠান, এটা অনুষ্ঠান। পীরের পায়ে সেজদা তো তখন হইব যখন আপনি পীরের সমস্ত হুকুম মানবেন, তখন হলো পীরের পায়ে সেজদা। ওই যে বলে না গুরু তোমার চরণে ঠাই দিও, এই চরণ মানে কি এই পাও? এই চরণ মানে গুরুর যে আচরণ। চরণ শব্দের অর্থ তো পাটা কিছু, চরণ শব্দের অর্থ আলাদা। গুরু চরণ মানেই হচ্ছে গুরুর স্বভাব এবং চরিত্র। গুরু স্বভাবকেই চরণ বলা হয়, গুরুর আদর্শকেই চরণ বলা হয়। যে গুরুর আদর্শে, রসুলের আদর্শে, অলির আদর্শে আদর্শবান হওয়ার নামে হচ্ছে গুরু চরণে ঠাই নেওয়া। এর লেগে বলে তোমার চরণে আমাকে একটু ঠাই দিও। অনেক চরণ থেকে যদি খরম পূজা শুরু করে কাম হইব? আমরা তো চরণ থেকে খরম পূজা শুরু করছি। এর লেগে লোকনাথ ব্রহ্মচার বলছে তোরা আমার চরণ ধরিস না, তোরা আমার আচরণ ধর। আর আমি তো পীরের সেজদা করবার পীরে যেটা করবার না করছো ওটা আরো বেশি করি, বাদ পারি। তো কি পীরের সেজদা ওটা এর লেগে ওই যে ওখানে মোল্লারা পাইছে, হ্যাঁ পীরের সেজদা করে, এটা কই আছে আছে। ওই মিয়া মানুষকে সেজদা করেন জানে, মানুষ কি কিসের সেজদা? পীরে মানুষ কেমনে ফেলেন আপনি? অলিকে মানুষ বলা হয়েছে? হইলে আসল পীর সে মানুষ। সে মানুষ থাকে না। এই যে সে তো হইলে পৌঁছে গেলে আর সে মানুষ থাকে না। বাহ, তো কাবারে সেজদা করেন কে? কাবা কি আল্লাহ? মক্কা ঘরে যে সেজদা করেন, মক্কা আল্লাহ? ওই যে চার দেয়ালের ঘরটা, তো ওটারে তো সেজদা করতে দেখতেছি। মাকাম ইব্রাহিম আল্লাহ? উত্তরটা দেন আমার আগে। এটা যদি উত্তর দেওয়া পারেন আমিও আপনাকে উত্তর দিন। আপনিই কইতেছেন আল্লাহ ছাড়া কেউ সেজদা দেওয়া জায়েজ না, শিরক। তা আপনি যে কাবার সামনে চতুর্দিকে গুল হইয়া ওই চার দেওয়ালের যে ঘরটা পাথর তারে সেজদা করতেছেন, সে কি আল্লাহ? শিরিক মানে হচ্ছে অংশীদার। মানে আল্লাহর অংশীদারিত্ব করা, আল্লাহর আল্লাহর ওখানে হ্যাঁ, এইটাই তো চালবাজি, এইটি চালবাজি। এখন শিরিক আমাদের ভাষায় না, আমাগো আর হুজুর গো ভাষায় তৈব না, কোরআনের ভাষায় শিরিক কাকে বলে? হ্যাঁ, শিরিক শব্দের অর্থই হচ্ছে দুই, দুইয়ের অস্তিত্বকে গ্রহণ করার নামই হচ্ছে শিরিক। মানে আপনার যে কলব, আপনার যে অন্তর, আপনার যে হৃদয়, সেই হৃদয়ে একজন থাকবে, সে হচ্ছে রব্বুল আলামিন। এখন ওই অন্তরে যখন আপনি রব্বুল আলামিনরে না রাইখা আরো কাউকে রাখবেন, তখনই হয়ে যায় শিরিক। দুইয়ের অবস্থান কি বলা হয়? শিরিক। সমগ্র সৃষ্টি জগতে যা কিছু আছে সব তৌহিদে বাস করে, মানে একের মধ্যে বাস করে। একের মধ্যে বাস করা মানে কি? আল্লাহ সেজদায় রত, সবাই সবাই আল্লাহ সেজদা করতেছে। সেই সেজদাটা কি? যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা লড়ে না, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো সৃষ্টি সে জন্মও দেয় না, সে জন্ম নেয়ও না, আল্লাহর ইচ্ছা। এবং আপনি তৌহিদের দিকে ছায়া দেন, হ্যাঁ গো সিজার করার লাগে না, লাগে না, কোন সময় হইল না, ন্যাচারাল। এবং সমস্ত কিছু রবের ইচ্ছার কাছে জুইকা রয়েছে। আল্লাহ কইতাছে ওয়াশ-শামসু ওয়াল কামার ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওয়াশ-শামস মানে সূর্য আল্লাহ সেজদায় রত, ওয়াল কামারে চন্দ্রগুলো, চন্দ্র আল্লাহ সেজদায় রত, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান সমস্ত গ্রহ উপগ্রহ যা কিছু আছে সব আল্লাহ সেজদায় রত, এবং ওয়াশ-শাজারু মানে গাছগুলো আল্লাহ সেজদায় রত। আর আপনি যেটা সেজদা মনে করতেছেন, অনেক সূর্যরে তো দেখি না মাটির মধ্যে মাথা ঠেকাইতে, দেখছেন আপনারা কোনো দিন? চন্দ্ররে না। গাছের কোনোদিন দেখছেন গাছের মাথা মাটি দেয়ছে সেজদা করবার লইছে? পশুরে দেখছেন কোনোদিন মাটিতে ঠেকায় আর মিলে সেজদা? কিন্তু আল্লাহ তো কইতেছে এরা সবাই সেজদায় রত। তাহলে সেজদার মানে কি?
সেজদার মানে তো মাথা নিচা করা না, সেজদার মানে হচ্ছে আল্লাহর ইচ্ছার মধ্যে এরা চলে। যেরকম সূর্য কোনোদিন তার সময় অতিক্রম করে নাই, সে কোনোদিন তার ইচ্ছা অন্য দিক দিয়ে ঘুরে নাই, আল্লাহ যে দিক দিয়ে রাখছে সেই দিকেই। চন্দ্রও তাই, গ্রহগুলাও তার কক্ষপথে ঘুরতে আছে, গাছগুলাও তার ইচ্ছা মতো, রবির ইচ্ছা মতো বাতাস দিচ্ছে, নাড়াচড়া করছে। পশু পাখিগুলাও রবির ইচ্ছা মতো তারা খাইতেছে, তারা জন্মাইতেছে, মৃত্যুবরণ করে, তাকেও কোনো ফরিয়াদ নাই। আল্লাহ আমার রূপ বালা করে দাও, আল্লাহ আমাকে হায়াতে তৈয়বা দান করো, আল্লাহ আমাকে পানি বাড়ায় দাও, বিল্ডিং বাড়ায় দাও, কে কোন আশা লইয়া বয়ে রয়েছে হের আশা পুরা কইরা দাও, আছে নাই? আল্লাহ যা দিতেছে তাই খাইতেছে, নাই নাই মরে অভিযোগ নাই। আপনার বাচ্চাটারে যদি কেউ দুইটা চটকনা মারে আপনি মামলা করবেন, আর ওর বাচ্চারে জব করে শিল্লা কাইটে বিট লবণ লাগায় খায়া লাইতেছেন, ও একদিন অভিযোগ করছে? কারণ ও সেবায় নিয়োজিত, আপনি সেবায় নিয়োজিত নন। কারণ আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি, মন দেওয়া হয়েছে, যেই মনটা অন্য কোনো কারো নাই। এর জন্য আপনি শিরক করতে পারেন। আর ইচ্ছায় অনিচ্ছায় রবের সেজদায় বলেন এইটা তো ধোকা, ধোঁকা দিচ্ছেন আপনি। এটা ধোকা দিচ্ছেন। এখন আপনাকে ছোট্ট করে বলতে পারি, সেইটা হইলো আপনি কি প্রশ্নটা করলেন? আস্তে আস্তে যা সংশোধন করে নিন। নামাজ পড়তাছি, জি, জানতাছি যে আমার অপরাধ আছে, খারাপ কাম করতে, তারপরেও তো আমি নামাজ পড়তাছি। এখন এই নামাজ পড়তে পড়তে কি আমি আস্তে আস্তে আমি সমাধান একজন লেকচারার আছে বর্তমানে, তার নাম হইলো আবু তুহা আদনান। এই হুজুরের সেদিনকে একটা লেকচার শুনলাম, উনি বলতাছে আপনি যাহাই করেন, আপনি যাহাই করেন, আপনি নামাজটা ঠিক রাখবেন, নামাজ ছাড়বেন না, নামাজ পড়তে থাকবেন, নামাজ পড়তে 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 একদিন আপনি ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ভাই তাহলে কোরআনকে কি মানা হইলো? এখন আহেন এন থেকে একটু স্মরণ লাগে সালাতের থেকে। হক কয় প্রকার জানেন? না, হক কয় প্রকার? জানি না। অধিকার কয় প্রকার? হক মানে অধিকার কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হাক্কুল্লাহ মানে আল্লাহর হক, আর একটা হলো হাক্কুল ইবাদ বান্দার হক। হক দুইটা, একটা হলো হাক্কুল্লাহ আর একটা হলো হাক্কুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক কি? পাঁচটা: সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি। পাঁচটা হলো আল্লাহর হক। আর বান্দার হক কতটি জানেন? জানি না। বান্দার হক সম্পর্কে কোরআন আল্লাহ 274টা আয়াত নাজিল করছে, জানা আছে? আপনি নামাজের সালাত সম্পর্কে কোরআনের আয়াত হলো 82টা, আর হক বান্দার হকের সম্পর্কে কোরআনের আয়াত হলো 274টা। তো 274 বেশি না 82 বেশি? তো 82টা লে ফাল পারবার লেছেন, 274টা তো কনই না। কি রে কইলে আমি তো মাগনা ওয়াজ করবার আইসি, দেখাম তোর ওয়াজ শুনতে আছে। আমি আপনার মসজিদের ইমাম সামনা, যদি কয় এই যে শুক্রবারে জুম্মার এমন আছে যে খুববার আগে চাকরি যায় পারে গা, আর যে নামাজ পড়বো হ্যাঁ ওই নামাজে খারাই করবো শালার বুক, খালি ঝালামটা ফিরাই লই তোর লাত্তিটা মসজিদটা বাইর করে দেব। এটি বাস্তবতা। এখন আহেন আপনি, আল্লাহ বলছে আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ রহমান পরম দয়ালু, আল্লাহ রহিম তিনি দাতা এবং দয়ালু। আল্লাহ গফুর ক্ষমাকারী, গফুরুর রহিম সে ক্ষমার পরে দান করে। এখন বান্দার হক আর আল্লাহর হক, মানে আল্লাহর হক যেটা পাঁচটা। জীবনে আপনি সালাতই করেন নাই, জীবনে আপনি সালাত কোনোদিন করেন নাই, একদিনও করেন নাই। আপনি কোনোদিন যাকাত দেন নাই, কোনোদিন একটা রোজাও রাখেন নাই, হজও করেন নাই, কুরবানিও করেন নাই, কিন্তু রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া চোখের পানি ছাইড়া দিয়ে বলছেন আল্লাহ আমি জীবনেই করি নাই, আমি ভুল করছি, আমি মাপ চাই, তুমি আমার মাফ করে দাও। আপনি জানেন ওই যে হাত তুলে আপনার হৃদয়ের খবরটা তো সে জানে। আল্লাহ সামিউম বাসীর, আল্লাহ সব দেখে, আল্লাহ সব শুনে, আল্লাহ আপনার মাকামে সুদূরের খবর জানে। সে ওই যে আপনি হাত তুলছেন চোখের পানি ছেড়ে সাথে সাথে মাফ করে দিব।
আল্লাহ বলছে তুই কত গুনাহ করবি, তুই কত গুনাহ করবি, আমি তার থেকে মাফ করতে পারি। সেটা হলো বা আল্লাহর হকের বেলায় সালাত না পড়লে কেউ কাফের হয় না, গুনাহগার হয়, কারণ সালাত ফরজ। এটা যদি কেউ না করে, সালাত না করে, সে গুনাহগার হয়, কাফের হয় না। যে যাকাত না দেয় সে গুনাহগার হয়, কাফের হয় না। যে হজ না করে, জীবনও করে নাই, সে কাফের হয় না, গুনাহগার হয়। তাহলে কাফের হয় কি করলে আর গুনাহগার হয় কি করলে, এইটি সে নাকি জানবে না। অনেক মোল্লা ঠেলা মাইরে কয় এত নম্বর মৌলবী শরীফের মধ্যে আছে, মৌলবী শরীফের মধ্যে লেখছে যে দেখেন নামাজ না পড়লে কাফের হইয়া যাইবেন। আশ্চর্যের বিষয়, সালাত হচ্ছে ইবাদত, আকীদা না। দাসত্ব আর আকীদা, আকীদার পরে আসে ইবাদত। যার আকীদা খারাপ সে হয় কাফের। আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি কেউ বিশ্বাস না করে, আল্লাহকে যদি কেউ বিশ্বাস না করে, সে হয় কাফের। শুধু আল্লাহকে বিশ্বাস না করলে সে কাফের হয় না, আল্লাহর রসুলকে যে মানে না সে কাফের। আবু জেহেল আল্লাহকে মানত, আবু জেহেল আল্লাহরে যদি না মানত তাহলে কাবার গিলাপ ধরে কসম খাটতো কে? প্রতিটা যুদ্ধের আগে কাবার গিলাপ ধরে কসম কাইটা যেত, কাবার ছায়া তলে বয়ে থাকতো যদি কাবা বিশ্বাসই না করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল মানে নাই, তারে বাইশটা কইছে, জীবনে রসুল আল্লাহ কয় নাই। তো আবু লাহাব, আবু জাহেল এগিনা সবটি খোদা মানতো, কিন্তু রসুল মানতো না। এই রসুল না মানার কারণে হয়েছে কাফের, বুঝছেন? এখন আপনি রবের ইবাদত একটাও করেন নাই, রব আপনারে ক্ষমা করবে, কিন্তু আপনি তো রহিম মিয়ার টাকা মাইরা দিছেন। রহিম মিয়া তার আল্লাহ না, বান্দা, বড় কাইস্টা লোক, শেষরা লোক। রহিম সাহেব মাফ করে দেন। জাগা কি আল্লাহর মারছেন? এই যে বাড়ির বাউন্ডারি দিবার যাইয়া এক হাত ঢুকে গেছেন, এটা কি আল্লাহর জায়গা না বান্দার জায়গা? বান্দার আমানত। জায়গা তো আল্লাহর, কিন্তু আমানত তো বান্দার। তো বান্দার আমানত নষ্ট খেয়ানত করবেন আপনারে, বান্দায় না মাফ করলে। আল্লাহ কোরআন বলতেছে সুন্নাতুল্লাহি লা তাবদীলা, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না। আল্লাহর আইনের পরিবর্তন হয় না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামেরও পরিবর্তন হয় না। এখন আপনি বান্দার জাগা মারছেন, বান্দার হক মারছেন, বান্দার রাস্তা আটকাইছেন, বান্দারে হুদাহুদি পিটাইছেন, হাতে একটা লাঠি আছে দেখছেন, হুদাহুদি বউ আমাদের একটা বাড়িটা দিল, কিচ্ছু না, চিনে না, জানে না, ক্ষমতা আছে, দিই একটা বাড়ি, কারণ আমি পুলিশ, একটা বাড়ি দিয়ে দিলাম, আমার ক্ষমতা আছে না, ও কি করব? বাস গোয়াটা নিজের রেডি রেখে না, আপনারা একটা দিব। বাবা জাহাঙ্গীর কইছে কেউ রে জীবন একটা থাপড় দিস না অন্যায় ভাবে, তাহলে তোর গালটা রেডি রাখিস, এই জন্মেই তোরে থাপড়টা খাওয়াই নিব। যদি এই জন্মে না খাওয়াছে আগামী জন্মে খাওয়াইবো, কিন্তু এটা মিট যাইব না, কারণ হক তো বান্দার হক নষ্ট। প্রতিটা মানুষ ধরা খাইব যায় বান্দার হকে। জান্নাতে যাইবেন না টিন টিন করে মৌলানা সাহেব, এত হস্তা, মোল্লায় দোয়া করলে সব মাপ। আরে মিয়া, আমার বাপেরে মাইরা ফালাইছেন, আমার এটিম করছেন, আমার মায়ের বিধবা করছেন, মোল্লায় দোয়া করবো, হজে গেলেন আল্লাহ মাফ করে দিব, হইলো? তাই আল্লাহ জুলুমকার হয়ে গেল না? আমার উপরে তো জুলুম হইলো যে আমার বাপেরে নিরপরাধ বাপেরে সে মাইরা ফালাইলো। আমার জীবনটা কষ্টে কষ্টে আমি বড় হইলাম, আমার মা তার জীবন যৌবন নষ্ট হয়ে গেল। আর হ্যাঁ, মক্কায় যায় পানি ছেড়ে দিস, আল্লাহ মাফ করে দিল, আল্লাহ মাফ করে দিল। তা আল্লাহ কি সামাদ রইল? আল্লাহ তো জুলুমকার হয়ে গেল গা। অবভাষায় আল্লাহ তো জুলুমকার না, আল্লাহ ন্যায় বিচারক। আল্লাহ কি কাহার, এই কাহার রূপ কখন দেখবেন? বান্দার হকের বেলায়। বান্দার হক যখন সে ধরবো তখন সে হবে কাহার রূপ ধইরা বিচার করব, ন্যায় বিচারে কঠোর। আরেকটা রূপ আল্লাহর আদিল, যিনি সূক্ষ্মতি সূক্ষ্ম বিচারক। এই দুইটা রূপে আল্লাহ বিচার করব বান্দার হকের বেলায়। কি করছো? আমার হকের লেগে কোনো ঠেকা নাই, সব মাপ। বান্দার হক এর লেগে আপনার চলাফেরা আল্লাহর লগে না বান্দার লগে? ঠিক মতো চলতে হইব। ঘুষ খাইলে অবস্থা খারাপ, সুদ খাইলে অবস্থা খারাপ, মাইসেরটা মাইরা খেলে অবস্থা আরো খারাপ, পরে জুলুম করলে অবস্থা আরো খারাপ, ওজনে কম দিলেন, বেজাইলা মাল বেচলেন, সব বান্দার হক। কোরআনে 274 বার আপনারা দোয়া করেন, আমি এটা বাইর করতেছি, হয়ে আইছে আমার অনেকটা, আমি এটা একটা কিতাব বাইর করুন, খালি কোরআনের আয়াতগুলা থাকবো যে মানুষ তোমরা দেহ, এটি কয় না কে রে, হেও বান্দার হকে আটকে রয়েছে,
আল্লাহ কইছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, লা না না তাকরাবুস সালাত, নামাজের সালাতের দ্বারের কাছে যায় না, ওয়া এবং আনতুম সুকারা, মোহগ্রস্ত অবস্থায়। সুকারা শব্দের অর্থ হলো মোহ। আরো যদি ভাঙেন, শাক্কার আরবিতে বলা হয় শাক্কার, শাক্কার মানে চিনি, আর সুকারা মানে মধু, মিষ্টি, মিষ্টি মিষ্টি জাতীয় মিষ্টির ধারের কাছে যাইবেন না করছে। লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মোহটা মানুষের মধুর থেকেও মিঠা। মানে যে পোলাপানের দিকে চায় থাকেন না, হ্যাঁ আমার পোলাটা কত সুন্দর রে, হ্যাঁ কি করা আছে। একটা হইলো বাচ্চা কাচ্চা হয়েছে, তারা পড়াশোনা করবেন, বড় করবেন, মানুষের মতো মানুষ। আরেকটা হলো মোহ, এই বর্ষ কেন পড়ে যাবা, এইটা করছো, সারাক্ষণ দুই চোখ দিয়া পোলার দিকে ইমন ভাবে চায়া থাকে, হের চোখেই বরবাদ হয়ে যাবে ওটা। এইরকম একটা, এইটা হলো মোহ। মোহ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, কোনো কিছুর সাথে লাইগা থাকা। এই মোহের গ্রস্ত অবস্থায় সালাতে যাইবার না করছে। আর ইমাম সাহেব তো দেখে মোহ তো আমার ভিতরেও আছে, এর লেগা এইটার অর্থকরণ যাইব না। এটা এক কাম করো, অর্থ ঘুরাই দাও, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারের কাছে যায় না নেশাগ্রস্ত অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। আলে আমরা কই সুবহানাল্লাহ, কারণ হুজুরে তো মদ খায় না, হুজুরে গাঞ্জাও খায় না, হুজুরে হিরোইন বাবা আব্বা কিচ্ছু খায় না, কিন্তু মোহ কইলে তো হুজুরের আছে। এর লেগা কয় না, ওইটা না। আরে মদ তো খায় অন্য মানুষে, সাধারণ মানুষে যারা গেছে, জুয়ার নেশা আছে, অমুকের নেশা, তো অনেক প্রকার নেশাই আছে। এখন যদি নেশাগ্রস্ত অবস্থায় না যাও, তাহলে আরবিটা কি? ওইখানে আরবি, নেশার আরবি হলো খামরা, মদের আরবি খামরা। এই কোরআনেই আছে, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম খামরা, মানে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় যায়ও না। অন আছে সুকারা, মানে মোহগ্রস্ত অবস্থায়। কে লোভ মোহ ছাড়া, কামনা বাসনা ছাড়া মানুষ আছে। এলে আমি নরসিংদীতে আর ২৫০০ ওয়াজ করবার গেছি। আমি কি আপনার এলাকায় তো কোনো সুদখুন নাই? নাই মানে আপনার ডাইনে ভাই আছে। আমি আলহামদুলিল্লাহ। তাহলে মনে হয় কোনো কামনাযুক্ত মানুষ আছে? সবাই কামনা ছাড়া কোনো মানুষ নাই। খান্নাস আরবি শব্দ, খান্নাসের বাংলা অর্থই হলো কামনা। আর শয়তানের সবচেয়ে ভয়াবহ শক্তিশালী রূপ হলো খান্নাস। কুল আউযু বিরাব্বিন নাস, কুল বলুন আউজ, পানা চাই, আশ্রয় চাই, রব্বি ইন্নাস, মানুষের রবের কাছে, মালিক ইন্নাস, যিনি মানুষের মালিক মানে বাদশাহ, ইলাহ ইন্নাস, যিনি মানুষের ইলা, নেতা, কর্তা, অধিকারী, মিন হইতে শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সর্বক্ষণ যে আমার খান্নাসের যে কুমন্ত্রণা হইতে মুক্তি যায়, যে সর্বক্ষণ ওয়াসওয়াসা দিতেছে, কামনা। খান্নাসের বাংলা অর্থ হইল কামনা। এখন কোন আপনারা এখানে যারা আছেন, কামনা ছাড়া কে আছেন? একটু হাত তুলে দেখান, আছেন? কেউই নাই। কারণ লোভ ছাড়া মানুষ আছে, কামনা ছাড়া মানুষ নাই। কামনা হলো জননী সমস্ত কিছু। এর জন্য শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে খান্নাস। এর লেগে আল্লাহ কইছে, আমি তোমার পরীক্ষা করার জন্য খান্নাস রূপী শয়তানকে ঢুকাইয়া দিছি। শয়তানের যে খান্নাস রূপ, সেইটা তোমার ভিতরে ঢুকাই দিছি। রক্তের পরতে পরতে মিশা রইছে। কেমনে বুঝবা? কারণ এই কামনা অনুভূতির সাথে যুক্ত। কামনা যদি দেহের সাথে লাগা থাকতো, লাখ সাবান আর লাইব্য সাবান 100% হালাল সাবান না, হালাল সাবান দা ডইলে হালাল হয়ে যেতাম। হালাল সাবান দা ডইলে পরিষ্কার হন যায়, পবিত্র হন যায় না বাবা। অন আপনারা পরিষ্কার পবিত্র বানায় হালাইছেন, কি কমু? পানি দিয়ে পরিষ্কার হন যায়, পবিত্র হওয়া যায় না। পবিত্রতা তো অন্য জিনিস। শরীরকে পবিত্র করতে বলে না, শরীর তো পবিত্রই। শরীর আপনি কেমনে পবিত্র করবেন? পেটের ভিতরেই তো গু রইছে, পেটের ভিতরেই মুত রইছে। এই গু মুতলে মেরাজে গেছে অনেক অলি আল্লাহরা, সবাই গেছে। কিন্তু অন্তরের মধ্যে হিংসা লয়ে মেরাজে যাওয়া যায় না, অন্তরের মধ্যে লোভ লয়ে মেরাজে যাওয়া যায় না, অহংকার লয়ে মেরাজে যাওয়া যায় না। এর লেগে ওই লোভ, অহংকার, হিংসা, কামনা, বাসনা এগুলো হইল অপবিত্র। অপবিত্রই হচ্ছে খান্নাস। আর যে পেটে গু, প্রস্রাব, ময়লা, এটা হলো অপরিষ্কার, এটা মেজাজি অপবিত্র, হাকিকি না।
বুঝছেন? এর লেগে এইটারে ধুইলে পরিষ্কার হয়। এর লেগে পেটে গু আর মুদলে নামাজ সালাতে যাওয়া যায়, কিন্তু অহংকার লয়ে সালাতে যাইবার না করছে। লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা, মোহ লয়ে যাইস না, মোহ থুইয়া যাইস। বুঝছেন বাবা? এখন আপনি কোরআন মুখস্থ করেন, কোরআন পড়েন, কিন্তু কোরআনের নিগুড় রহস্য বুঝতে পারেন না সালাতের, এটা তো আপনার তুকদির, কিচ্ছু করার নাই। এর জন্য সালাত করতে হবে কি আল্লাহ রসুলের সাথে, রসুল শিক্ষা দেবে। দেখেন না আমরা ইমাম লয়ে সালাত করি, ইমাম কেন লই? ওই যে কোরআন কইছে তুমি সালাত করো জোড়ায় জোড়ায়, ইমাম আর আমি। অন ইমাম সাহেব মসজিদ বইরা লইছে, এটা তো ইমাম সাহেবের প্রবলেম। কিন্তু হাকিকি যে ইমাম, সে তো একজন, মুসল্লি একজন। এর লেগে যখন আপনি ধ্যান মুরাকাবা করতে যান, মুরাকাবার সময় 100 থাকে না, একজন থাকে। হেরা পর্বতে কি 100 ছিল? একা মহানবী মা মরিয়ম আর তার গুরু। মা মরিয়ম কার ধ্যান করছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ মা মরিয়মের আপন খালু হইল হযরত জাকারিয়া, উনিও নবী, এবং এই জাকারিয়া নবী তার দেখাশোনা করছে। ওই মেহরাবে আনসিজনাল ফল আসছে ওই রুমে, তখন বলে মারিয়াম এই ফল কয়টি রবের তরফ থেকে আসে। তখন হযরত জাকারিয়া নবী 100 বছরের বয়স্ক মানুষে ওই ঘরের উসিলাদের আল্লাহর কাছে একটা সন্তান চাইলো, যে আমার একটা সন্তান দাও। তখন তার একটা সন্তান হইলো, সেই সন্তানের নাম হচ্ছে ইয়াহিয়া। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম জাকারিয়া নবীর ছেলে। এই বিষয়গুলা আমাদের জানা প্রয়োজন।